আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। মনে রাখবেন, রাত্র যখন আসে, আমরা যখন ঘুমিয়ে পড়ি, এটাও একটা আমাদের জন্য মৃত্যু। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যার রুহটাকে ফেরত দেই সে জেগে ওঠে, আর যাকে ফেরত না দিই সে চিরবিদায় নিয়ে আমার কাছে চলে আসে। তাই প্রতিটি মানুষের কর্তব্য শুবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মুসলিম ধর্মে এশার নামাজ পড়ে শুয়ে পড়বে, কিছু দোয়া দুরূদ জানলে করবে, অন্ততপক্ষে এইটুকু বলেও শুইতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর যখনই ফজরের নামাজ হবে, আল্লাহ আপনার ঘুম ভেঙে দিলে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে আমরা দুনিয়ার রিজিকের সন্ধানে বের হব। এটা পবিত্র কোরআন মজিদে সূরা জুমাতে বলা হয়েছে, তোমরা সালাত শেষ করে তোমাদের রিজিকের সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত ঢেলে দিয়েছেন আমাদের জন্য। সেই নিয়ামত থেকে আমাদের হালাল রিজিক আমরা তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তার সাথে এটাও বলেছেন যে তোমার এই প্রতিটি কদম, যতটি কদম ফেলবে, যতটি পা সামলে ফেলবে, একটি করে নেকি তোমাকে দেওয়া হবে, যেহেতু তুমি আল্লাহর নাম শুরু করে তুমি রিজিকের সন্ধানে বের হয়েছ। তারপর বলা হয়েছে, যখন জোহরের আজান হবে তুমি ফিরে আসো মসজিদে, অথবা যেখানে আছো মাঠে ঘাটে দাঁড়িয়ে যাও, আল্লাহর সম্মুখে আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলো। নামাজ পড়াতেই মোনাজাত। মোনাজাত শব্দের অর্থ হইল কারো সাথে চুপি চুপি কথা বলা। দাঁড়িয়ে আল্লাহর সাথে মনের ভাব আদান প্রদান করুন। ফজর থেকে জোহর পর্যন্ত যত ভুল ভ্রান্তি করেছেন, জোহরের নামাজ পড়ার সাথে সাথে সেগুলো আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আবার বেরিয়ে পড়ুন রিজিকের সন্ধানে, বাধা নেই তাতে। আসরের আজান হলে ফিরে আসুন মসজিদে। জোহর থেকে আসর পর্যন্ত যতগুলি ভুল করেছেন, অন্যায় করেছেন, সব ক্ষমা করে দিবেন আল্লাহ। তাই তো বলেন তিনি, আমি রাহমানুর রাহিম, আমি সবার উপরে, আমার উপরে কেউ নাই। আসর পড়ার পরে বলা হয়েছে, যার যার গন্তব্যস্থলে ফিরে যান বাড়িতে। বাড়িতে গিয়ে খোঁজখবর নিন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের সবাই কি সালাত আদায় করেছে? যদি না করে থাকে তাদেরকে উৎসাহিত করুন। আপনি পাহাড় সমান ইবাদত করলেও কাজে আসবে না যদি আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীকে আপনি সালাত আদায় করার, নামাজ পড়ার হুকুম না দেন। আপনার নাম হয়ে যাবে তখন দায়ুস। দায়ুস জান্নাতে ঢুকবে না রে ভাই। কাজেই নিজে পড়ুন, পরিবারকে পড়ার নির্দেশ দেন, ছেলে মেয়েকে পড়ান। আগে নিজের ঘরে ইসলাম প্রতিষ্ঠিত করুন। নবীজি সর্বপ্রথম ইসলামের দাওয়াত ওনার পরিবারকে দিয়েছেন। নিজের ঘরে আগে ইসলাম প্রচার করেছেন, তারপরে বাইরে গিয়েছেন। আপনার আশ্চর্য হয়ে আমি কিছু কিছু লোকের কাণ্ড কারখানা দেখে, তার স্ত্রী নামাজ পড়ে না, তার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, সে চলে যায় মাসের পর মাস তাবলীগ করে, আল্লাহর রাস্তায় কাজ করতেছি। আরেক শ্রেণীর লোক আছে, তারা দৌড় পারে শুধু পীর সাহেবের বাড়িতে, অথচ ছেলে মেয়ের খবর নেয় না। কি হবে আপনার এসব করে? কোনো লাভ হবে না। তাই সকলকে অনুরোধ করব, আল্লাহর নবী যেভাবে যেটা করার জন্য নির্দেশ প্রদান করেছেন সেইভাবে সহিশুদ্ধভাবে আমল করুন, জান্নাত লাভের চেষ্টা করুন। নতুবা নয়, সহিশুদ্ধ আমল না হলে, নবীর শেখানো আমল না হলে কোনো কাজে আসবে না, আল্লাহ গ্রহণ করবেন না। তাই আসুন আমরা সবাই মিলে সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করি।